দক্ষিণ চট্টগ্রামের মানুষের নিত্যদিনের ভোগান্তি শাহমানত সেতু কিংবা নতুন ব্রিজ এলাকাত ট্রাফিকের অব্যবস্থাপনা, যার ফলে 24 ঘন্টা লাগি থাকে তীব্র যানজট। বোধচমত যানজট এত বড়ই যে গুজি নতুন ব্রিজের তুন যাইগুই হালামে বাজার পর্যন্ত আর দক্ষিণ পাড়ার যানজট যাইয়ে পৌঁছায় একেবারে ক্রসিং পর্যন্ত। উক্ত ভোগান্তি শেষ কিভাবে করা যায় সেই লক্ষ্যে আজকে নতুন ব্রিজ এলাকাত সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কিত সমন্বয় ও মতবিনিময় সভা আয়োজন করে সিএমপি। এতে যানজট হওয়ার পিছনে একাধিক হারণ তুলে ধরে গাড়ির মালিক, শ্রমিক ও সচেতন নাগরিক সমাজ। আমরা সহযোগিতা করতে আমরা রাজি আছি যে আমাদের ট্রাফিক বিভাগকে এবং যারা যারা এখানে আমাদের স্যারেরা আছে, স্যারেরা ওনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা উন্মুক্ত। এখানে একটা জিনিস করেছে, সবাই মিলে চাঁদাবাজি করেছে। এখানে চাঁদাবাজির তালিকাটাও আমার কাছে আছে। বিশেষ করে নতুন ব্রিজ এলাকায় রাস্তার উদ্দি বইন্য হকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে সড়ক চাঁদাবাজি ও অবৈধ গাড়ি পার্কিং বন্ধের হতা এবং গ্রাম গাড়ি সিটিত ঢুকতে নদীর হাত হয় বোধকে। এবং যাদের রুট পারমিট আছে, যাদের সরকারি নিয়ম মোতাবেক গাড়ি চালানোর অনুমতি আছে, তাদের মুখে সম্মুখীন হচ্ছে অবৈধ গাড়িগুলো পুলিশ চলতেছে। আমাদের যে ছাত্রছাত্রীরা, আমার ভাই বোনেরা যখন আজকালে আনোয়ারা এবং বিভিন্ন জায়গা থেকে যখন আসে, এরপর যখন ঢোকার সময় ওই যে গাড়িগুলো রাখা হয়, আমাদের যাতায়াতের জন্য বিভিন্ন সমস্যা হয়ে যায়। অক্টোবরের 8 তারিখ বুধবার বিকেলে নতুন ব্রিজ এলাকাত অনুষ্ঠিত হওয়া উক্ত মতবিনিময় সভা এডিসি ট্রাফিক দক্ষিণ মোহাম্মদ রবিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। আমরা এই যে নতুন ব্রিজ এলাকায় যে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত অনেক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন, সেই বিষয়টা আসলে নতুন কিছু না, এটা অনেকদিন ধরে চলে আসছে। তো সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের আসলে অনেকগুলো পক্ষ জড়িত থাকে এই ট্রাফিক, কেন সব জায়গায় একপাক্ষিক বিষয় না, বহুপাক্ষিক বিষয়। ট্রাফিক ব্যবস্থাপনা একটা সুন্দর একটা ট্রাফিক ব্যবস্থা, স্মুথ একটা ট্রাফিক, এটা এনশিওর করতে গেলে শুধু ট্রাফিক পুলিশ না, এখানে তো বললাম নানান বহুমাত্রিক সমস্যা সমাধানটাও বহুপাক্ষিক হতে হবে। এখানে আরো অনেক পক্ষ আছে, মালিকদের সংগঠন আছে, শ্রমিকদের সংগঠন আছে, রোডস এন্ড হাইওয়েজ কিছু কর্মী আছে, সিটি কর্পোরেশন কিছু কর্মী আছে। সবাই মিলে আমরা একটা খুব দীর্ঘমেয়াদী এবং টেকসই সমাধান কিভাবে করা যায়, আমরা আমাদের পক্ষ থেকে যা করার সেটা কি করণীয়, এটা আমরা কালকে বসে সিদ্ধান্ত নেব এবং আগামী শনিবার থেকে আমাদের এখানে কাজ শুরু হবে। উক্ত মতবিনিময় সভাতন অতি দ্রুত সময়ের মধ্যে নগরের ট্রাফিক ব্যবস্থা পরিবর্তন আনিবার আশ্বাস দেয় তিনি। এবং এটা একটা খুব বড় রকমের এবং একটা ডিউরেবল বা দীর্ঘমেয়াদী একটা সমাধানের লক্ষ্যে আমি আগামীকালকে আমার এডিশনাল কমিশনার ক্রাইম এবং ট্রাফিক দুজন আছেন, তাদেরকে সাথে নিয়ে এদেরকে সবাইকে নিয়ে আমরা আগামীকালকে বসে আমরা একটা খুব আমরা এখানে একটা 2020 সালে একটা রেজলিউশন হয়েছিল এখানকার ট্রাফিক ব্যবস্থাপনা কি হওয়া উচিত সেই বিষয়ে, সেই রেজলিউশনের কপিটা আপনার মাত্র সম্মানিত সদস্য উনি আমাকে দিয়েছেন। তো এটা আমি লিখে দিচ্ছি এডিশনাল কমিশনার ট্রাফিক আজকে রাত্রে এটা একটু পড়াশোনা করবেন, এই বিষয়ে কি আছে নার্সের আগামীকালকে মিটিংয়ে ব্রিফ করবেন এবং এটা 2020 সালের রেজলিউশন এখন পর্যন্ত প্রয়োগযোগ্য কিনা সেটা আমরা বিশ্লেষণ করে সেই বিষয়ে আমরা ব্যবস্থা নেব। এছাড়াও উক্ত মতবিনিময় সভা সড়ক ও জনপথ বিভাগ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ট্রাফিকের ডিসিআইডিসিএল উপস্থিত আছেন। রাস্তার পাশে একটা মস্ত বড় একটা স্পেস রয়েছে, দ্যাট মিনস হচ্ছে কাউন্টারের পার্শ্ববর্তী অনেক বড় একটা স্পেস রয়েছে, এটা কেউ অ্যাড্রেস করেন নাই। আসার পরে প্রথম যে আমি জিনিসটা আইডেন্টিফাই করেছিলাম, আজকে সেই কথাটা আপনাদের মাঝ থেকে উঠে এসেছে, সেটা হচ্ছে যে ঈগল পরিবহন। আমি আজকে এখানে আসার আগে ওই মোড় হয়ে আসতেছিলাম, তো আমি ওখানে দেখলাম যে 3টা গাড়ি, আপনারা যেটাকে কাউন্টার বলেন, কাউন্টার পার হয়ে গিয়ে ঠিক ব্রিজের মাথায় গিয়েও 3টা গাড়ি পরপর দাঁড়িয়ে আছে। এরপর আর কোনো গাড়ি পার হইতে পারে না, ইভেন একটা সিএনজিও পার হইতে পারবে না। এই সমস্যা কিন্তু এই জায়গায়। বেগুনে অতি দ্রুত সময়ের মধ্যে সিএমপি ট্রাফিক ব্যবস্থা পরিবর্তন আনানোর লক্ষ্যে হাজ গরিবের প্রত্যয় ব্যক্ত করে। ইফতেখার নতিশন, C+, চট্টগ্রাম।